হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আলামিন মিশন একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র আজকে আলোচনা করো। পূর্ণমান হচ্ছে টোটাল 150 নম্বরের পরীক্ষায়, তার থেকে হচ্ছে শুধুমাত্র ভৌত বিজ্ঞান 50 নম্বর থাকে এবং প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ, এসএকিউ এবং এক কথায় উত্তর থাকে এবং মিল থাকে এবং সত্য মিথ্যা থাকে এবং দীর্ঘ উত্তর যেটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বরের। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রশ্নের ধরন হচ্ছে 2 এবং 3 মার্ক। তো আলোর স্নেলের সূত্র লেখো, তারপরে চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র। এই কোশ্চেনটা আসার এবারে ভীষণ সম্ভাবনা রয়েছে। আলোর স্নেলের সূত্রটা গত বছর এসেছিলো। তারপরে নাইট্রোজেন অণুর ইলেকট্রন ডট দেখাতে হবে। তারপরে বায়ুমণ্ডল ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, অর্থাৎ এটা 2 নম্বরে থাকে এবং যেটা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, এটা 3 নম্বরের আসবে। তারপরে যে কোশ্চেনগুলো দেখবেন সেটা হচ্ছে 2 নম্বর বা 3 নম্বর, যেটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতের দুটি কারণ, এটা 2 নম্বর। তারপরে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আয়রিক 2 বলা যায় কেন, তার কারণটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে গাড়ির পিছনে দেখতে বাইক অথবা বাসে যে আয়নাটা ব্যবহার করা হয় সেটা সমতল না উত্তল রাখা হয়, তার কারণ ব্যাখ্যা করতে হবে। এটা 3 নম্বর, অর্থাৎ এটা আলো থেকে দিয়েছে এই কোশ্চেনটা। তারপরে দেখাও যে লম্ব আপতনের ক্ষেত্রে আলোর হচ্ছে প্রতিসরণ হয় না কেন, এটা আপনাকে দেখাতে হবে। তারপরে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 এর ব্যবহার হয় কেন, এটা কারণ লিখতে হবে। তারপরে ইথিলিনের দুটি ব্যবহার, অর্থাৎ ইথিলিন কোথায় কোথায় ব্যবহার করা হয় তার হচ্ছে দুটো ব্যবহার আপনাকে লিখতে হবে। টোটাল আমি হচ্ছে 15টার মতো কোশ্চেন তুলে ধরেছি এবং যেগুলো হচ্ছে এই ভিডিও টেস্ট পেপারে দেখবেন কোশ্চেনগুলো, সেগুলো আপনারা অবশ্যই সলভ করবেন। সেখান থেকে আপনারা অনেক কোশ্চেন হয়তো কমন পেয়ে যাবেন এবং হচ্ছে এবছর যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন মাধ্যমিকের সেই কোশ্চেনগুলো আপনারা একটু আধটু ফলো করবেন, সেখান থেকে অনেক কোশ্চেন আপনারা কমন পেতে পারেন, অর্থাৎ যেগুলো এমসিকিউ বা এসিকিউ টাইপের। তারপরে অঙ্ক, অর্থাৎ 3 নম্বরে একটা মাত্র অঙ্ক থাকে। তো অবশ্যই আমি 3টা অঙ্ক তুলে ধরেছি, এই 3টা অঙ্ক আপনারা একটু দেখে যাবেন, যেহেতু এগুলো বিগত বছরে দিয়েছে। বা চাইলে আপনারা রায় মার্টিনের যে অঙ্কগুলো দেখে নেবেন, ভেরি স্টার দেওয়া রয়েছে রায় মার্টিনের, সেই অঙ্কগুলো আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। বা এবছর যে মাধ্যমিকে যে অঙ্কগুলো দিয়েছে বা এর আগের বছরের অঙ্কগুলো ভৌতবিজ্ঞানের, সে অঙ্কগুলো আপনারা একটু দেখে যাবেন। তারপরে এক কথায় উত্তর দেখতেই পাচ্ছেন যে বায়ুমণ্ডলের উপস্থিত একটি গ্যাসের নাম লেখা, যেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। তারপরে উত্তল দর্পণের একটি ব্যবহার লিখতে হবে। তারপরে চার্লসের সূত্রের ধ্রুবক কী, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এবারে আসতে পারে। তারপরে হচ্ছে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য, তো এগুলো হচ্ছে এক কথায় উত্তর। বা এমনি এগুলো এমসিকিউতে থাকবে না, সম্ভবত এগুলো হচ্ছে এসিকিউতে দিবে। তারপরে হচ্ছে প্রোপেনের একটি গঠনগত সংকেত লেখো। তারপরে সিএনজি এর একটি ব্যবহার উল্লেখ করো। তারপরে কপারের কোন বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপন ক্যাথোড হয়। কোন বস্তু, সেই বস্তুটার নাম আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপরে ওহম সূত্রের বিবৃতি করে, অর্থাৎ ওহমের সূত্রটা লিখতে হবে। এরপরে আর যে দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেন আপনারা দেখে নিন। তো এগুলো হচ্ছে কোশ্চেন ছিল। তো চাইলে আপনারা রায় মার্টিনেটা ফলো করবেন অবশ্যই পরীক্ষার আগে। তো রায় মার্টিন দেখে এমসিকিউ যেটা ভেরি স্টার দেওয়া রয়েছে বা বিগত বছরের প্রশ্ন বা হচ্ছে আপনারা চাইলে ভিডিও টেস্ট পেপার যারা সলভ করেছেন তারা আশা করি অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবেন। তো আজকের এই ছিল আপডেট। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কার এক্সাম যেটা অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।